নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ডিমের কারি একদম নতুনভাবে শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 4টে ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। প্রথমে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, দুটো কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে, আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। ডিমগুলোকে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যেন। তো ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। এবার আমরা কড়াইতে নিয়ে নেব অল্প একটু জল, আর বীজখানে একটা বাটি রেখেছি যাতে আমাদের ডিমের যে বাউলটা ওটা পড়ে না যায়। তোমরা বাটির জায়গায় এখানে যে কোনো স্ট্যান্ডও রাখতে পারো। এবার দিয়ে দেব আমরা 8 থেকে 10টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে দিয়ে দিলাম। দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে, আর দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে এভাবে 4 টুকরো করে কেটে। এবার যে বাটিতে ডিমগুলোকে ফেটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে রেখে দেব। উপর থেকে আমরা ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা 6 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 6 থেকে 7 মিনিট পর আমরা চেক করে নেব। 7 মিনিট পর আমাদের ডিম ভালোভাবে স্টিম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর বাটিটাকে সাইডে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব। এবার পেঁয়াজ, টমাটার, আদা, রসুন এগুলোকে আমরা মিক্সির জারেতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে আমরা ছাঁকনি দিয়ে তুলে নেব। আর এই যে জলটা রয়েছে এটা আমরা ফেলবো না, এটা আমরা পরে গ্রেভিতে ব্যবহার করব। আর পেঁয়াজ টমাটারকে তোমরা পুরোপুরিভাবে প্রথমে ঠান্ডা করবে, তারপরেই পেস্ট বানিয়ে নেবে। আর দেখো কত সহজে এটা উঠে গেল। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাইজ তোমরা ছোট বড় যেমন মর্জি করে নিতে পারো। আর ডিম দেখেই বুঝতে পারছো তোমরা ভালোভাবে এখানে সফট হয়ে গেছে, ভালোভাবে ভেতর পর্যন্ত স্টিম হয়ে গেছে। তোমরা রুটি ভাত যার সঙ্গে মর্জি এই রেসিপিটা খেতে পারবে। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো দেখো, দেখেই বুঝতে পারছো এটা কতটা সফট তৈরি হয়েছে। এবার প্যানেতে নিয়ে নেব আমরা 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম। এবার দেব কিছু ড্রাই মশলা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরা পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর লবণ দেব স্বাদ মতো। 4 থেকে 5 মিনিট আমরা মশলাটাকে মিডিয়াম ফ্লেমেতে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জারেতে জল দিয়ে দিলাম মশলাতে। এবার মশলাটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দেখেই বুঝতে পারছো তোমরা মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে স্টিম করে রাখা ডিম। 1/2 চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। একবার আমরা মিক্স করব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব আমরা 2 মিনিটের জন্যে। বন্ধুরা, বিশ্বাস করো এইভাবে তোমরা যদি একবার এই ডিমের কারিটা খাও তোমরা বারবার কিন্তু এইভাবেই বানাবে। এটা এতটাই টেস্টি তৈরি হয়। তো প্যানকে কভার করে দিলাম শুধুমাত্র 2 মিনিটের জন্যে। 2 মিনিট পর ভালোভাবে আমাদের ডিমগুলো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমরা দিয়ে দেব এখানে জল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে ওই জলটা দিলাম যেটাতে পেঁয়াজ টমাটার আমরা ফুটিয়েছিলাম।
গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে হতে দেব। তো ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আর দেখো তোমরা ডিমের যে পিসগুলো আমরা দিয়েছিলাম কতটা সাইজে বেড়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ভালো করে মিক্স করে আমরা সার্ভ করে নেব। দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আর তোমরা এটা দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।